আপনারা যদি ভিডিও ভাইরাল করতে চান তো ভিডিওতে সুন্দর একটা থাম্বনেল অথবা কভার ফটো লাগাতে হবে, তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের দিনটা ছিল শনিবার। তো শনিবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, আর সকালের চা নাস্তা দিয়েই শুরু করি সব সময়ের মতো। আর যেটা বলছিলাম থাম্বনেলের কথা, তো আকর্ষণীয় একটা থাম্বনেল যদি সেট করেন তাহলে আপনার ভিডিওটা খুবই সুন্দর দেখা যাবে, আর থাম্বনেলটা দেখার জন্যই মানুষ ভিডিওতে ক্লিক করবে। তাই অবশ্যই একটা আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করতে হবে। আর থাম্বনেলটা আমরা ক্যাপকাট থেকে করে নিতে পারি। এখন কিন্তু রিলস ভিডিওতেও থাম্বনেল অ্যাড করা যাচ্ছে। অবশ্যই রিলসের ভিতরে যেয়ে আপনার থাম্বনেলটা আপনি চুজ করে অ্যাড করে দিতে পারবেন। আর বড় ভিডিওতে তো আপনি ক্যাপকাট থেকেই থাম্বনেল ইউজ করে আসতে পারবেন। ওখানে প্রথমেই একটা থাম্বনেল ব্যবহার করে বানিয়ে সেটা সামনে লাগিয়ে দিতে হবে, তারপরে পুরো ভিডিওটা করতে হবে। থাম্বনেলের জন্য একটা কভার ফটো ব্যবহার করতে হবে, বেশি করা যাবে না, কারণ ফটো ব্যবহার করলে রিলস বা বড় ভিডিওতে সমস্যা হয়, এই জন্য ছবি ব্যবহার করা যাবে না। আমি অনেকের ভিডিওতেই দেখেছি যে ছবি ব্যবহার করে রিলস তৈরি করেন। আসলে এটা করা ঠিক না। ছবি দিয়ে যদি রিলস তৈরি করেন, যেটা ভার্চুয়াল, যেটা নড়াচড়া করে না, এরকম কিছু দিয়ে আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন না। রিলস অবশ্যই নড়াচড়া ভিডিও, মানে মুভমেন্ট ভিডিওটা থাকতে হবে। আর এই যে সকালবেলা ইনার জন্য ব্রেকফাস্ট করে নিলাম। এখানের মধ্যে আমি একটু টমেটো আর চিজ দিয়ে ব্রেডটাকে একটু স্যান্ডউইচের মতো করে দিয়েছি। আর দুপুরের খাবারের মধ্যে ছিল আজকে মাছ ভাজি, টমেটোর ভর্তা আর হলো বেগুন ভর্তা। তো টমেটোর ভর্তাটা কালকে করাটাই ছিল, এই জন্য আর কিছু করা লাগেনি। আর বেগুন ভর্তাটা করে নিয়েছি। আর ইনায়া তো এগুলো কিছুই খাবে না, এই জন্য ওর জন্য ফ্রাইড রাইস করে নিয়েছিলাম। আর এই যে বিকালের নাস্তা, বাঁধাকপি রেখেছিলাম, বাঁধাকপি ভাজি। কালকে যেহেতু বাঁধাকপি ভাজি খাওয়া হয়েছে, আজকে একটু বাঁধাকপি দিয়ে আবার একটু নাস্তা বানাবো। এর মধ্যে আবার বিজলি চমকাচ্ছে, কাপড় আনতে ছাদে গেলাম। দৌড়াদৌড়ির অবস্থা। এই ভিডিও বানানোর মধ্যেও কিন্তু আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, আর অন্য কাজগুলোও করতে হয়। আর এই যে মাগরিবের আগেই কিন্তু ভিডিওটা রেডি করা হয়ে যায়, কারণ এরপরে ভিডিওটা আর এডিট দেওয়া, ভয়েস দেওয়ার কোনো সময় থাকে না। তো ভালো করে আমি বাঁধাকপিগুলো ভেজে নিয়েছি, মেখে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সব কিছু দিয়ে, কাঁচামরিচ দিয়েছি। তো পেঁয়াজ আর কাটিও দিয়েও নি, তো আপনারা পেঁয়াজ দিতে পারেন। আর এরকম এক পাশ হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে উল্টিয়ে দিয়েছি। এটা কিন্তু পিজার একটা শেপ হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খেতে কিন্তু অসাধারণ। মানে খেতে বুঝবেনই না আপনি যে বাঁধাকপি খাচ্ছেন। এর মধ্যে বৃষ্টি কিন্তু চলে আসছে, খুবই ভয়ঙ্কর অবস্থা, মানে মেঘ ডাকছে। আর এর মধ্যে আমার এখানে আমি আবার চিজ দিয়ে এগুলা রেডি করে ফেলেছি। তো ছাদের ভিডিওটাতে দুইটা করে দিলাম। আর এই যে এখানের মধ্যে আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। মাঝখানে কিন্তু আমি একটা ডিম বসিয়ে দিয়েছিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য, এটা না দিলেও কোনো কিছু হবে না। আর অনেকগুলো চিজ দিয়ে দিয়েছি উপরে। আর বৃষ্টির মেঘের শব্দ অবশ্যই শোনা যাচ্ছে, যেহেতু আমি এখন রেকর্ড করছি। সবাই ভালো থাকবে।